শিফাত হোসেন আপনি লিখেছেন, আমি কোরআন পড়তে যাই না, আমি যদি অর্থসহ পুরো কোরআন তেলাওয়াত শুনি তাহলে কি কোরআন খতমের সওয়াব পাবো? কোরআনে কারীম আপনি বুঝে পড়ার চেষ্টা করলেন এবং কোরআনে কারীমের অর্থ আপনি জানলেন, তার ফলে আপনি অবশ্যই সওয়াব পাবেন, কিন্তু কোরআন পড়তে চেষ্টাটা আপনার করা উচিত। ফারিয়া এআইডি থেকে আপনি লিখেছেন, মৃত মা বাবার কোনো ভুলের জন্য সন্তান হিসেবে তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে তওবা করার কোনো উপায় আছে কি না? আল্লাহর কাছে আপনি অবশ্যই তওবা করতে পারেন, উপায় আছে তো বটেই। তবে তার জন্য বিশেষ কোনো ফর্মেট যে ঠিক করে দেওয়া আছে যে এর বাইরে করা যাবে না এমন কোনো কথা নেই। আপনি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা অর্থ সহকারে এটি বুঝে বুঝে আপনি পড়তে পারেন যে আল্লাহ, আপনি আমার বাবা মার প্রতি রহম করুন, যেমন তারা ছোটোবেলা আমার প্রতি দয়ালু ছিলেন, আপনি এখন তাদের প্রতি সেরকম দয়া করুন। রব্বানা ফিরলি ওয়ালিদাই, হে আল্লাহ, আপনি আমাকে আমার মা বাবাকে মাফ করে দিন। এবং সাধারণভাবে আপনি দোয়া করতে পারেন তাদের জন্য আল্লাহর কাছে যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন। এরপর খাদিজা হাসান আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন, আমার আম্মু ব্যথার জন্য বসে সেজদা দিতে পারেন না, সেজদা থেকে উঠতে গেলে মাজায় পায়ে অনেক ব্যথা হয়, এই জন্য মোড়ায় বসে সেজদা দিতে হয়, অবস্থা আমার আম্মুর নামাজ হবে কিনা? যদি অনেক বেশি অসুবিধা হয় রুকু সেজদা দিতে, তাহলে সেক্ষেত্রে তিনি মোড়ায় বা চেয়ারে বসে ইশারায় সেজদা দিতে পারেন। তবে সামনে মোড়া রেখে বা চেয়ার রেখে সেটার প্রতি মাথা ঠোকানোর কোনো প্রয়োজন নেই। যদি তিনি জমিনে সেজদা দিতে না পারেন তাহলে বসে ইশারায় সেজদা দিলে ইনশাআল্লাহ তার নামাজ হয়ে যাবে। এরপরে সাবিক্স ডায়েরি আইডি থেকে আপনি লিখেছেন, আমার 2টি পোষা বিড়াল আছে, ছোট থেকে পালছি। আমার একটা বিড়াল কিছুদিন পরপরই অসুস্থ হয়, চিকিৎসা করাই, ওইটা সারলে আরেকটা রোগ হয়। এমনিতে আলাদা পাত্রে প্রস্রাব পায়খানা করে, কিন্তু মাঝে মধ্যে বিছানায়, কম্বলে, ফ্লোরে, সোফায় করে ফেলে। আমার দ্বারায় একে লালন পালন করা প্রায় অসম্ভব। এমন অবস্থায় কোথাও ফিরে আসতে পারবো কিনা? যে বিড়াল আপনি লালন পালন করাটা আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে নানা কারণে, সেটা আপনি কোথাও ফেলে আসতে পারেন, বিশেষ করে যেখানে ফেলে আসলে অন্য কেউ নিয়ে যেতে পারে বা সে তার মধ্যে করে চলে ফিরে সেখানে খেতে পারে, এরকম সম্ভাবনা থাকে, এরকম কোনো জায়গা আপনি ফেলে আসতে পারবেন। সুমাইয়া সুলতান আপনি লিখেছেন, আমরা যদি আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য টাকা জমাই তাহলে কি এটা জায়েজ হবে? কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার সন্তানের জন্য কিছু রেখে যাওয়াটা উত্তম, তাকে অন্যের কাছে হাত পাতার মতো রেখে যাওয়া চাইতে। বিধায় এটা জায়েজ আছে, কিন্তু এটা করতে গিয়ে আবার হালাল হারাম বাছ বিচার না করা সেটা যেরকম দোষণীয়, আবার এরকম সম্পদের পাহাড় গড়ে তোলার জন্য কসরত করতে থাকা এবং সন্তানকে সময় না দেওয়া আল্লাহমুখী করার জন্য, সেটা হলো দোষণীয়।